সন্ধ্যায় দুজনে মিলে চলে গেলাম মন্দিরেতে। যেহেতু আজকে সোমবার তাই সবার প্রথমে আমরা এখানে ভোলে বাবার মন্দিরে চলে এলাম। যেহেতু এই মন্দিরটা আমাদের ঘর থেকে বেশ কিছুটা সামনে, তাই যেই সোমবারই সময় পাই সেই সোমবারই আমরা চলে এসে এই মন্দিরেতে। অন্যান্য সোমবারের চেয়ে আজকের সোমবারে একটু বেশি ভিড় ছিল মন্দিরে, কারণ আজকে উড়িয়াদেরও নতুন বছর পড়েছে। মন্দিরে পুজো সেরে আবার রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। হঠাৎ দাঁড়িয়ে দেখি রাস্তায় একটা জায়গায় শরবত বিলি করছে, যেটার নাম হলো আজকে যে এদের নতুন বছর পড়েছে সেটার প্রথম দিনটার নাম হয় পনা সংক্রান্তি। এখানে তারা এরকম গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সবাইকে দেয়। তো আমরাও কিছুটা খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম আর একটা মন্দির যাওয়ার জন্য, যেটা বজরংবলীর মন্দির। যেই ভিডিওটা হয়তো আগেও তোমরা দেখেছো, যেটার ভিডিও ক্লিপ আমার হাজবেন্ড তোমাদের দিকে দিয়েছে। তো আজকে আমি চলে এলাম এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। কিছুক্ষণ যজ্ঞের কাছে দাঁড়িয়ে আমরা চলে গেলাম বজরংবলীর পুজো দিতে। তার দর্শন করে তার কাছে প্রদীপ জেলে দিয়ে হঠাৎ আমার হাজবেন্ড বলে বসে, চল আবার একটু সামনের দিকে এগিয়ে এসি। যেয়ে দেখি সে আমাকে কাপড় দোকানে নিয়ে হাজির করেছে, বলছে কাল পয়লা বৈশাখ, কিছু কেনাকাটা করা যায়। এটা তো আমাকে একবারে সারপ্রাইজ দিয়ে দিল। তো হাত ভর্তি করে 2 ব্যাগ আমাকে জামা কাপড় কিনে দিল সে, দিয়ে নিজের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে ঘরের দিকে চলে এলাম। যেহেতু অনেক দিন পর আবার সন্ধ্যেবেলা একটু বের হয়েছি, তাই এক টানা 2-3 ঘন্টা আমাদের হাঁটা হয়েছে, বেশ অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তাই জলদি জলদি ঘরে এসে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের এইভাবেই পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।